জিতেন্দ্র তিওয়ারিকে দেখে গ্রামের মানুষের দরজা বন্ধ, অভিনব প্রতিবাদ পাণ্ডবেশ্বরে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, জিতেন্দ্র তিওয়ারিকে দেখে গ্রামের মানুষের দরজা বন্ধ, অভিনব প্রতিবাদ পাণ্ডবেশ্বরে। গ্রামের মানুষ যার ভয়ে ভীত হয়ে দরজা খুলতে ভয় পেলেন, সেই ডাকাত সর্দার চন্দ্রডাঙ্গা গ্রামে গিয়ে আমাকে বলল কিনা আমি গব্বর সিং। আমি তো চন্দ্রডাঙ্গা গ্রামে যাইনি। আসলে চন্দ্রডাঙ্গা গ্রামের মানুষ 5 বছর পর হঠাৎ অচেনা কালো কুচকুচে একটা লোককে দেখে, তার কয়েকজন সাঙ্গপাঙ্গকে দেখে বাস্তবে ভেবেছিল গ্রামে ডাকাত পড়েছে, তাই ডাকাত সর্দারের ভয়ে তারা দরজা খোলেননি। পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এভাবেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির নাম না করে তাকে পাল্টা কটাক্ষ, ডাকাত সর্দার বলে কটাক্ষ করলেন তাকে। বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের চন্দ্রডাঙ্গা গ্রামে জনসংযোগ কর্মসূচিতে যান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কিন্তু চন্দ্রডাঙ্গা গ্রামের মানুষেরা বাড়ির সদর দরজা বন্ধ রাখেন। তাদেরকে জিতেন্দ্র তিওয়ারি ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, গ্রামের মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কে পরিবেশ তৈরি করা হচ্ছে। এই কাজ করছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। আসলে শোলে সিনেমার গব্বর সিং হলো নরেন। কোনো বাচ্চা যদি দুধ না খেতে চায় তাহলে তার মা বলেন পিলে নাহি তো নরেন আ জায়গা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রশ্ন তুললেন, যাকে দেখে গ্রামের মানুষ ভয়ে দরজা খুললেন না তিনিই তো গব্বর সিং। একথা বললেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। আজকের এখানে চন্দ্রডাঙ্গা মানুষের কিরকম সাড়া পেলেন? দেখুন, মানুষ বেরোচ্ছে ঘর থেকে, কিন্তু একটা আতঙ্কের পরিবেশ আছে। মানুষের মনে ভয় আছে, যদি ওনার সঙ্গে গিয়ে দেখা করি তৃণমূল নেতারা দেখে নিলে রাত্রে আমাদের উপর হামলা হতে পারে। এই আতঙ্কের পরিবেশ শুধু চন্দ্রডাঙ্গা না, গোটা পাণ্ডবেশ্বর আছে। সমস্ত দরজা বন্ধ রয়েছে দেখলাম। না, সে কি করবেন, সেটা এত ভালো কাজ করেছে নরেন, যে ওই হতো না যে শোলে সিনেমা দেখেছেন তো, গব্বর সিং আসার আগে সবাই দরজা বন্ধ করে নিত। তো নরেন হলো পাণ্ডবেশ্বরের গব্বর সিং। ও গব্বর সিং আসার আগে সমস্ত দরজা জানলাও বন্ধ করিয়ে দেয়। বাচ্চারা রাত্রে দুধ না খেলে মায়েরা বলে এ দুধ খা, না হলে নরেন চলে আসবে, ভয়ে বাচ্চারা দুধ খেয়ে নেয়। তো সে গব্বর সিং হয়েছে, কিন্তু গব্বর সিং এর যে অবস্থা শোলেতে হয়েছিল, পাণ্ডবেশ্বরের মাটিতে নরেনেরও সে একই অবস্থা হবে। पांडवेश्वर की बोलবেন? अरे वो तो নিজেই বলেছে जो गब्बर, बात तो सही है भाई। गब्बर जब आएगा गांव का आदमी तो दरवाजा जानला जरूर बंद करेगा। भाई गब्बर देखते रहना, बीरू भी जाएगा चंद्रडंगा, पूरा परिवार लेके जाएगा माँ संतोषी को पूजा करने के लिए, तब फूल बरसेगा। भाई तुम्हें আসলে মানুষ দরজা বন্ধ করে দেয়। আর এই চন্দ্রডাঙ্গাতে আমি যাব, আমার পুরো পরিবারকে নিয়ে ওখানে আমি যাই মা সন্তোষীকে প্রণাম করতে, প্রতিবার চাই। এবারে যাব, দেখবে সেদিন গোটা চন্দ্রের ডাঙ্গা ভিড় করে এসে সবাই মিলে একসঙ্গে মায়ের প্রসাদ খাচ্ছি। তোমাকে আমন্ত্রণ রইল। তুমি কে হে? হরিদাস পাল, ভোটের গল্প করতে এসছো। 4.5 বছর মানুষের খবর নাওনি, মানুষের সঙ্গে দেখা দাওনি, মানুষের পাশে থাকুনি। আমরা 24 ঘন্টা মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আর গ্রামে গঞ্জে আরে সাধারণ মানুষের কথা ছেড়ে দাও, বিজেপি লোকরা তোমার সঙ্গে আছে, তারা তোমার সঙ্গে বেরোচ্ছে। তুমি তো কয়েকটা ক্রিমিনাল নিয়ে ঘুরছো, লোহাচোর, বালিচোর, কয়লাচোর, এই তো তোমার সঙ্গী, এই তো তোমার পরিচয়। আমি মুখ খুলিও না, হ্যাঁ, আমি বলতে চাই না। আর দাঁড়াও, হ্যাঁ, এ তো সবে রিল, এখনো পুরো সিনেমাটা বাকি আছে। এই চন্দ্রডাঙ্গা রাস্তা দেখিয়ে দিল, এবারে পাণ্ডবেশ্বর যেখানে যাবে মানুষ তোমাকে অ্যাভয়েড করবে, মানুষ তোমাকে দেখে বিরক্ত হয়। তোমার ভাষা, তোমার ব্যবহার, তোমার শারীরিক অঙ্গি ভঙ্গি মানুষের বিরক্তির কারণ। এবার জিরো, তুমি উন্নয়ন করেছো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছাপ ছিল, তাই প্রতিটা বাংলার প্রতিটা বিধানসভার যে উন্নয়ন হয়েছিল সেই উন্নয়ন হয়েছিল। উন্নয়ন আমিও করেছি, আমরাও করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় উন্নয়ন হয়েছে। হিসেব করে দেখে যাবে, আমাদের পাড়া আমাদের সমাধানে দুর্গাপুর ফরিদপুর ব্লকে 15 কোটি টাকার বেশি কাজ হচ্ছে। আর গতকালই 5 কোটি টাকার রাস্তা উদ্বোধন করেছি। তোমাকে উন্নয়ন বোঝাতে হবে। ঘোরো পাণ্ডবেশ্বরটা, গোটা পাণ্ডবেশ্বর ঘোরো, দেখতে পাবে পাণ্ডবেশ্বর ঢোকার মুখে অটো হাব। পাণ্ডবেশ্বর বেরিয়ে যাও, দেখবে যেটা হসপিটাল তৈরি হয়েছে,
ক্রিমেটোরিয়াম তৈরি হয়েছে, নতুন থানা তৈরি হয়েছে, নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বিডিও অফিস তৈরি হয়েছে, নতুন মৎস্য দপ্তর তৈরি হয়েছে, নতুন বিএলআরও ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, অফিস তৈরি হয়েছে। দুর্গাপুর ফরিদপুর ব্লকে প্রত্যেকটা জায়গাতে, যেটা আমরা অনেক দিনের কবি নীলকণ্ঠের নামে আমরা পলিটেকনিক কলেজ তৈরি করেছি। রাস্তাঘাট থেকে শুরু করে দেখতে যাও, শুধু উন্নয়ন মুখে বলতে হয় না, মানুষ অনুভব করে। আর এই উন্নয়নটা তোমাকে দেখাবো। আর রইল ভোটের কথা, ভোট যদি দম আছে না, তো পাণ্ডবেশ্বর নমিনেশন ফাইল করো, তোমাকে 1 লাখ ভোটে হারাবো। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।